আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি সবসময়ের মতো আপনার সাথে। আর আজকে বর্তমানে অবস্থান করছি আমি কানাডার টরন্টোতে। প্ল্যান ছিল বাইরে গিয়ে ভিডিও তৈরি করব, কিন্তু যে পরিমাণে বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে, আবহাওয়াটা প্রচণ্ড খারাপ, সো বাইরে যাওয়ার মতো কোনো প্ল্যানই নেই। আর গেলেও মনে করেন বৃষ্টিতে ভিজে একাকার হতে হবে। সো আমি আজকে রুমেই বসে আছি এবং প্ল্যান করছি যে আপনাদের মাঝে একটা কবিতা আবৃত্তি করে উপস্থাপন করব, যেগুলো এর আগে করেছি। সো আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব সেটার নাম হচ্ছে মাগো ওরা বলে, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের কবিতাটি আবৃত্তি করবার চেষ্টা করছি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। নারকেলের চিঁড়ে কোটে উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছেন ডাঁটা, পুঁইলতাটা নোতানো। খোকা এলি, ঝাপসা চোখে মা তাকায়। উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে পড়েছে। এই কবিতাটি যেটা আমি আবৃত্তি করলাম এটা আমার মুখস্থ ছিল না, তবে কবিতাটি যদি আমি আরও 10-12 বার আবৃত্তি করতাম এর আগে, তাহলে এটার ভেতরের যে ভাববস্তু বা ভেতরে আত্মস্থ হলে তখন আমি হয়তো আরও ভালোভাবে কবিতাটি আবৃত্তি করতে পারতাম। যাই হোক, যখন আমি কবিতাটি আবৃত্তি করলাম আমার পুরো গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এই কবিতাটি লেখক যেভাবে লিখেছেন এটি হয়তো কারো না কারো জীবনের কোনো গল্প। তাই চিন্তা করুন যে আসলে সেই সময়টা কীরকম ছিল। যাই হোক সুপ্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি এই কবিতাটি আবৃত্তি করবার জন্য। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদের জন্য বলি, আমি কিন্তু শুধু কবিতা আবৃত্তি করি না, খুব কম সংখ্যক কবিতা আমি আবৃত্তি করি। আমি ট্রাভেল ভ্লগ, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে ট্রাভেল ভ্লগ তৈরি করি। আগে ইংরেজি পড়াতাম এবং শিক্ষামূলক ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো যারা আমাকে এত সময় দেখলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর মুহাইমিনুল হক ছিলাম এত সময় আপনার সাথে। তবে বিদায় নেবার পূর্বে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা ফেসবুকে দেখলেন অবশ্যই এই পোস্টে একটি লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং পারলে শেয়ার করবেন। আর যদি পারেন আমার ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার শীঘ্রই আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।